একটা জাহাজ নিয়ে আসছে, এটা ভাঙতে পারবে কি পারবে না সেটার অনুমতিপত্র নিতে 3 মাস লাগে। তাহলে আপনারা ট্যাক্স পেয়ারদের কর্মচারী, যারা প্রজাতন্ত্রের কর্মচারী, আপনারা তো এই রাষ্ট্রের ক্ষতি করছেন প্রত্যেক দিন অন ডেইলি বেসিস, যেটা আপনাদেরকে এই অধিকার আপনাদেরকে দেওয়া হয়নি। যে ইন্ডাস্ট্রি এক্সপোর্ট ওরিয়েন্টেড, যে ইন্ডাস্ট্রি আপনাকে রেভিনিউ দেয়, যে ইন্ডাস্ট্রি আপনাকে ট্যাক্স দিচ্ছে, যে ইন্ডাস্ট্রি আপনার হাজার হাজার শ্রমিকের বেতনের এনশিওরমেন্ট করছে, এমপ্লয়মেন্ট ক্রিয়েট করছে, তাকে আপনি বাঁচানোর বদলে প্রত্যেকদিন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন। এইটা তো একটা রাষ্ট্রের প্রজাতন্ত্রের চরিত্র হতে পারে না। আমরা এগুলোর পরিবর্তন দেখতে চাই। ইতিমধ্যে এইটার যে ছবি তুলে আমি পরিবেশ উপদেষ্টা এবং শিল্প উপদেষ্টা দুজনকে পাঠিয়েছি, এবং আমি এখন যা যা বলছি ইতিমধ্যে ওনাদেরকে আমি টেক্সট করে সেটা জানিয়েছি। বাস্তবতা হচ্ছে 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী আমরা যারা বাংলাদেশ 2-কে দেখতে চাচ্ছি, সেই বাংলাদেশ 2 দেখার চরিত্র আমলাতন্ত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি না, গভর্নেন্সে দেখতে পাচ্ছি না। সেই জায়গাতে আমরা বলছি যে ইন্ডাস্ট্রিটাকে বাঁচানোর জন্য যত যত নিয়ম কানুন করা দরকার কমপ্লায়েন্স করে ওনাদেরকে দায়িত্ব দিয়ে দেন। আপনারা শুধু মিনিস্ট্রি থেকে দেখেন ওনারা করছে কিনা। খসরু ভাই কাইন্ডলি আমাকে মনে করিয়ে দিয়েছে যে ওনার দায়িত্বের সময় উনি গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলোকে এভাবেই করেছেন, মিনিস্ট্রি থেকে ডিরেগুলেট করে দিয়ে উনি ওনাদেরকে সেলফ রেগুলেটেড করে দিয়েছেন। দ্যাটস হাউ ইন্ডাস্ট্রি শুড ওয়ার্ক। আপনি পার্টনারশিপ করে দেবেন, পার্টনারশিপের মধ্য দিয়ে তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনবেন। তারপরে হচ্ছে যে ব্যাংকের লোন পাওয়া একটা আমাদের বড় সমস্যা হচ্ছে। সাডেনলি আওয়ামী লীগের কারণে আমরা জানি যে টোটাল ব্যাংকিং ইন্ডাস্ট্রি খেয়ে ফেলেছে তারা। এবং সেক্ষেত্রে এই কনসার্নগুলো বলবার ক্ষেত্রে আওয়ামী লীগের আমলের পলিসিগুলোকে রিভাইজ করার ক্ষেত্রে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সিরিয়াস নেগোসিয়েশন করা দরকার। ইমিডিয়েটলি কোন কোন জায়গাতে আমাদের হাত দেওয়া দরকার। ফরেন মিনিস্ট্রির একজন প্রতিনিধি থাকলে ভালো হতো, আমি জানি না যে ওনারা দাওয়াত দিয়েছেন কিনা, কারণ ট্রেড নেগোসিয়েশনের একটা জায়গা হচ্ছে যে শিল্প মন্ত্রণালয় আলটিমেটলি একটা ফরেন মিনিস্ট্রিকে রেফার করবে, ওখানে একটা ট্রেডের আলাদা আলাদা ইউনিট আছে যারা ট্রেড রিলেটেড ডিপ্লোমেসিগুলো করবে। তো সেখানে তাদের প্রতিনিধি থাকলে ভালো হতো, অথবা এই ডেলিগেশন তাদের সাথে দেখা করা দরকার, তাদেরকে সিরিয়াসলি কনভিন্স করা দরকার। কারণ জুন ইজ অ্যাপ্রোচিং ফাস্ট, রমজান ঈদ আসতেছে, কোরবানির ঈদ, বর্ষা বাদল শুরু হবে, বাংলাদেশের ইলেকশনের টার্মোয়েল আছে, সব মিলায় দ্য কান্ট্রি ইজ ইন ক্যাওয়াস। সো এটা যদি সিরিয়াসলি আমরা নেগোশিয়েট না করি তাহলে ইন্ডাস্ট্রি কলাপস করবে। ফাইনালি যেটা বলছি সেটা হচ্ছে যে এইটাকে কেন্দ্র করে কিভাবে আমরা সেক্টর ডেভেলপ করবো। আমি জিএসপি প্লাসে চলে যেতে চাচ্ছি যে এটাকে কেন্দ্র করে আমি কিভাবে 200 ফাংশনাল ইয়ার্ড করতে পারি, এবং এখনই যদি 23টা ইয়ার্ড চলে, আপনি চিন্তা করেন 1 লক্ষ প্লাস অ্যাক্টিভ ডাইরেক্ট এমপ্লয়িজ থাকে, তাহলে যদি আমার 200 প্লাস ইন্ডাস্ট্রি ডেভেলপ করে, হাউ মেনি মিলিয়নস উই ক্যান এমপ্লয়। এবং এটাকে ফার্দার করে নিয়ে দুনিয়াতে আইওটি সেক্টরের মতো বাংলাদেশ কুড হ্যাভ বিন দ্য বেস্ট ইন শিপ মেকিং অ্যান্ড রিসাইক্লিং। এবং আমাদের এই হিস্ট্রি আছে, আপনি সেই আপনার মধ্যযুগের আমলগুলোতে দেখেন, সুলতানি আমলে, আমাদের মোগল এম্পায়ারের সময়, বেঙ্গল ওয়াজ দ্য লার্জেস্ট শিপ মেকিং ইন্ডাস্ট্রি হাব ইন দ্য ওয়ার্ল্ড। টার্কিশ এম্পায়ার শিপ মেকিং এর জন্য, শিপ বানানোর জন্য বেঙ্গলের সুলতানের কাছে রিকোয়েস্ট পাঠিয়েছিল। ইউরোপ, ইটালি, আমেরিকাস থেকে অর্ডার আসতো এখানে শিপ বানানোর জন্য। সো বাংলা ইতিহাস আছে আমাদের শত বছরের, যে জাহাজ বানানো এবং ভাঙার দুটো ইন্ডাস্ট্রিতে উই আর এট দ্য টপ ফর মেনি 100 ইয়ার্স। সো আমাদের এইটা ফিরিয়ে নিয়ে আসার সুযোগ আছে ইকুয়ালি, যেভাবে মুসলিমের ঐতিহ্য আমরা আবার আইওটি সেক্টরের মধ্য দিয়ে ফিরিয়ে নিয়ে আসছি। এটাও শত শত বছরের বাংলার ঐতিহ্যের জায়গা ছিল। অতএব আমরা বোধ করছি যে সরকার, রাষ্ট্র, প্রজাতন্ত্রের কর্মচারীরা, ট্যাক্স পেয়ারদের যে রিলায়েবিলিটির জায়গা আছে, আপনারা জনগণকে সাহায্য করেন। দয়া করে এগুলোকে চাকরি আকারে দেখবেন না, 9টা 5টার জিনিস এগুলো না। এগুলো মানুষের রুটি রুজি, জীবিকা, জীবন। যেটা কমপ্লাই করা দরকার, যেটা বাধ্য করা দরকার রাষ্ট্রের পক্ষ থেকে, সেটা আপনারা করেন। কিন্তু ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য যা যা করার সেগুলো আমরা দেখতে চাই।